ওকে। আচ্ছা দেখো, আগের দিন আমরা হচ্ছে দেখছিলাম যে কিভাবে মানে লিঙ্ক লিস্টের ভিজুয়ালাইজেশন দেখছিলাম। তো আজকে আমরা দেখব হচ্ছে লিঙ্ক লিস্টে কিভাবে কোডিং করতে হয়। তার আগে হচ্ছে পয়েন্টারে কিছু বেসিক জিনিস আমরা আলোচনা করব, যে পয়েন্টার কিভাবে কাজ করে, কারণ যেহেতু লিঙ্ক লিস্টে কোড করতে হলে আমাদেরকে টোটালি পয়েন্টার সম্বন্ধে একটা ভালো আইডিয়া থাকতে হবে। তো সেই হিসাবে আমরা ফার্স্টেই দেখি যে পয়েন্টার কিভাবে ক্রিয়েট করতে হয় এবং পয়েন্টার কিভাবে ইউজ করা যায়। তো এখানে আমি এখন স্ক্রিন শেয়ার দিতেছি। দেখতে পাচ্ছ সবাই? দেখো, দেখা যাওয়ার কথা। দেখা যায়? আমি তো শেয়ার দিলাম, আমি দেখতে পাচ্ছি শেয়ার হইতেছে। মেবি আমার প্রোফাইলের আইকনের উপর ক্লিক করো। হোয়াট? লেট মি ট্রাই অ্যাগেন। এবার দেখো। দেখা যাচ্ছে না? ওকে, দেখো এটা দেখা যায় কি? তাহলে আর কি হইলো? আমি স্ক্রিন শেয়ার দিলাম, তোমার যদি কেউ না দেখো। না, এটা তো কোনো কথা না অ্যাকচুয়ালি। না, আসলে কি কেউ দেখতে পাইতেছো না স্ক্রিন? তুমি দেখতেছো? আচ্ছা, ওকে, ভালো। এই আমার কোড ব্লকসের স্ক্রিন দেখা যাচ্ছে, তাই তো? ওকে, তাহলে আমরা স্টার্ট করি। দেখো, আমি একটা লেখা কি দেখা যাচ্ছে, বোঝা যায়? ওকে, INTX 10 জাস্ট স্টার্টিং চেক করার জন্য। printf maintenance। ওকে। হ্যাংআউটের একটা প্রবলেম যে সে হচ্ছে তোমার টোটাল স্ক্রিন কভার করে না, প্রত্যেকটা স্ক্রিন আলাদা আলাদা করে শেয়ার দিতে হয়। আহ, আমি যে রান করলাম কনসোল স্ক্রিনটা কি দেখা যায়? দ্যাটস ব্যাড। এখন দেখা যায় না? কোথায়? আমি অবশ্য কোনো অপশন পাইতেছি না ফুল স্ক্রিন দেখানোর।
না, স্ক্রিন শেয়ার করতে গেলে কি ফুল স্ক্রিন আসে? কেউ একজন শেয়ার করো তো দেখি। আম, তুমি অন্য ট্যাবগুলোতে যাও তো দেখি। ও ও, দেখা তো যাচ্ছে মনে হয়। ক্রোম দেখে কি? কার, তোমার? আনিসের কিছু দেখা যায় কি? হুম, দেখা যাচ্ছে। এটা কি ক্রোম হওয়ার কারণে ক্রোম থেকে শেয়ার করা যাচ্ছে ফুল স্ক্রিন, এরকম কিছু? নট শিওর। আমি অবশ্য শেয়ার করতে গেলে আমাকে দেখায় যে হচ্ছে সিলেক্ট এন স্ক্রিন টু শেয়ার, সো জন্য ডলফিন থাকে, হ্যাঁ। হুম, হইতে পারে। তাহলে কি হইলো, লিনাক্সে প্রবলেম? এনিওয়ে, এটা আমরা পরে দেখবো কি করা যায় এই ইস্যুতে। তো আমরা আসলে এই কোডটা দেখতেছিলাম যে পয়েন্টার বোঝার জন্য, একটা পয়েন্টার কিভাবে কাজ করে। সো এখানে আমি একটা এক্স নামে ভেরিয়েবল ক্রিয়েট করলাম, সেখানে একটা ভ্যালু অ্যাসাইন করে ইউজ করলাম। সো যদি পয়েন্টার ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে আমি লিখি একটা কমেন্ট আউট করে, এটা হবে হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল। পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য জাস্ট একটা ভেরিয়েবলের আগে স্টার দিতে হয়। তো পয়েন্টার ভেরিয়েবলের নাম যে কোনো কিছু হতে পারে, নর্মাল ভেরিয়েবলের মতোই। তো আমি দিলাম হচ্ছে পি, সবাই ইউজুয়ালি পি ইউজ করে, সো কনফিউশন আনানোর জন্য যে পয়েন্টার মানেই পি, আমি ইউ ইউজ করলাম এখানে। সো ইউ হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল। এখন পয়েন্টার ভেরিয়েবলটা কিভাবে কাজ করে এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। পয়েন্টার বানি হচ্ছে যে সে কোনো একটা অ্যাড্রেসকে পয়েন্ট করবে। তার মানে হচ্ছে যে আমি যদি একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, পয়েন্টার ভেরিয়েবল, তাকে কোনো কিছুর একটা অ্যাড্রেস দিতে হবে। এখন অ্যাড্রেসিংটা আমরা দুইভাবে করতে পারি, এক হচ্ছে ডাইনামিক্যালি অ্যালোকেশন করে, এক হচ্ছে ডাইনামিক অ্যালোকেশন করে, ডাইনামিক অ্যালোকেশন। আর সেকেন্ড যেটা হচ্ছে অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেস দিয়ে, মানে অ্যাসাইনিং অ্যাড্রেস যদি বলি এই অপশনটাকে, অ্যাসাইনিং অ্যাড্রেস। ওইটা হচ্ছে অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস অ্যাসাইন করে। তো আমরা সেকেন্ড ওয়েটা আগে করব, ডাইনামিক অ্যালোকেশনটা একটু পরে দেখতেছি। তো সেকেন্ড ওয়ে অনুসারে একটা পয়েন্টার ভেরিয়েবলকে একটা অ্যাড্রেস ইন্ডিকেট করতে হয় এইভাবে। সাপোজ আমি এখানে হচ্ছে এক্স নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। তো আমি চাচ্ছি যে এক্স ভেরিয়েবলটা যে অ্যাড্রেসটা নেয় বাই ডিফল্ট মেমোরিতে, সেটাকে হচ্ছে ইউ পয়েন্টারে পয়েন্ট করব। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, ইউ অ্যাড্রেস অফ এক্স। তার মানে আমি জাস্ট এই লাইনটা যদি লিখি, লাইন নাম্বার 8, এটাই লিখলে যেটা হবে যে এক্স ভেরিয়েবলের যে অ্যাড্রেস সেটা হচ্ছে এখন ইউকে পয়েন্ট করবে, মানে ইউ এখন এক্স ভেরিয়েবল অ্যাড্রেসকে পয়েন্ট করবে অ্যাকচুয়ালি। তো তার মানে এখন যদি আমি যেটা করি, দেখো এর আগ পর্যন্ত এখন যদি আমি এক্সকে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করি, ধরো এক্স ইকাল টু 10, দেন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট এফ, আরে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, নিউ লাইন। এখন এখন আমি হচ্ছে যেহেতু বললাম যে এক্স ভেরিয়েবল এক্স এর যে অ্যাড্রেসটা সেটা পয়েন্ট করতেছে ইউ, তার মানে হচ্ছে আমি যদি এখন ইউ থেকে ভ্যালু প্রিন্ট করি তাহলে সে হচ্ছে 10কে প্রিন্ট করবে।
দেখো যেহেতু ইউ হচ্ছে এক্স ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে, তার মানে সে ভ্যালুটা প্রিন্ট করতে পারবে। এখন পয়েন্টারের জন্য আমরা পয়েন্টার যখন ডিক্লেয়ার করছি তখন একটা পয়েন্টার সাইন বা পয়েন্টার নোটেশন, এটাকে বলা হয় অ্যাড্রেসিং অপারেটর বা অনেকে বলে রেফারেন্স অপারেটর এই স্টারকে। তো এইটাকে এখন আমরা যখন ইউ ইউজ করব, এটাকে বলা হয় হচ্ছে ডিরেফারেন্সিং অপারেটর। ও সরি, বেসিক্যালি এটাকে বলা হয় হচ্ছে অ্যাড্রেসিং অপারেটর অ্যাম্পারসেন্টকে, আর এই স্টারকে বলা হয় ডিরেফারেন্সিং অপারেটর। সো আমি যদি ভ্যালু চাই তাহলে হচ্ছে তার সাথে হচ্ছে স্টার দিতে হয়। তো আমরা একটু ডিটেলস দেখবো পরে, আগে হচ্ছে এক্সাম্পলটা দেখি। সো আমি রান করলাম, দেখো এখন দেখা যাচ্ছে না, আমি শেয়ার দিতে হবে এখান থেকে। দেখো ভ্যালুটা কি দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাইতেছো? উম, কেউ একজন কিছু রেসপন্স করো যে দেখছো। ওকে, হৃদয় দেখছে। তাহলে যেটা হচ্ছে যে ওকে, তাহলে এখানে যেটা হইলো যে আমরা যখন এক্স এর অ্যাড্রেসটা ইউ দ্বারা পয়েন্ট করা হইতেছে, তো আমি যখন ইউর ভ্যালু প্রিন্ট করতে চাই, সেটা হচ্ছে এক্স এর যে ভ্যালু অ্যাসাইন করা আছে সেটাকে প্রিন্ট করবে। তার মানে হচ্ছে ইউতে এক্স এর এক্স ভেরিয়েবল যে অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে, ইউ হচ্ছে সেই লোকেশনটাকে পয়েন্ট করতেছে। তাহলে ইউ হচ্ছে একটা পয়েন্টার, বাট এক্স হচ্ছে একটা নর্মাল ভেরিয়েবল যেটা হচ্ছে তার একটা মেমোরি অ্যাড্রেস আছে অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে অ্যাসাইনিং অ্যাড্রেস, মানে এই হচ্ছে একটা ওয়ে। আর সেকেন্ড আরেকটা ওয়ে যেটা হচ্ছে যেই ওয়েতে আমরা যেটা করতে পারি যে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন করতে পারি পয়েন্টারের জন্য। তো ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন সেটা যেভাবে করে সেটা হচ্ছে এইভাবে। সাপোজ, তার মানে হচ্ছে পয়েন্টারকে আমাদেরকে পয়েন্টার ইউজ করার জন্য যেটা কম্পালসারি সেটা হচ্ছে পয়েন্টারকে মাস্ট একটা অ্যাড্রেস দিতে হবে। তো পয়েন্টারকে মাস্ট একটা অ্যাড্রেস দিতে হলে তার মানে সেটা যে কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস হোক আর অথবা ডাইনামিক্যালি অ্যালোকেশন করে হোক। তো আমি এখন যদি ডাইনামিক্যালি অ্যালোকেশন করে একটা অ্যাড্রেস দিতে চাই, তো ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন করার জন্য সিতে ইউজ করা হয় হচ্ছে ম্যালক, অথবা আগে আমরা ইউজ করতাম অ্যালক ফাংশন, এবং এটা থাকে হচ্ছে stdlib.h হেডার ফাইলের ভিতরে। সো আমাকে ইনক্লুড করতে হবে stdlib, যেহেতু আমি সি প্লাস প্লাসের কনভেনশনে কোডটা লিখতেছি, তো সেই হিসাবে stdlib লিখলাম ম্যালক। এখন হচ্ছে যে এখন বলতে হবে না, এই ইউকে আমরা কোন টাইপের পয়েন্ট মেমোরি অ্যাড্রেস দিতেছে। ধরো যদি ক্যারেক্টার টাইপের অ্যাড্রেস দিই তাহলে সে হচ্ছে 1 বাইট জায়গা নেবে, আর যদি ইন্টিজার টাইপের জায়গা দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা ইন্টিজার টাইপের অ্যাড্রেস তাকে পয়েন্ট করাতে চাই, তাহলে সে হচ্ছে 4 বাইট জায়গা নেবে এখানে। তো যেহেতু ইনিশিয়ালি আমরা ইন্টিজার টাইপ নিয়ে কাজ করতেছি, আমরা এখানে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল তাকে ইন্টিজার টাইপের ভেরিয়েবলের সাইজ যা তা দিব। তো সাইজের জন্য হচ্ছে সাইজ অফ অপারেটর ইউজ করতে হয়। সাইজ অফ জাস্ট লিখতে হবে হচ্ছে ইন্টিজার, তার মানে ইন্টিজার টাইপের যতটুকু জায়গা নেয় সেটা সিস্টেম অনুসারে সে অতটুকু জায়গা নিবে ইউতে। তো এই হচ্ছে ডাইনামিক অ্যালোকেশন, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, এই লাইনটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, এটাকে বলা হয় ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এখন এখন আমি ইউতে যদি কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাই, তো ইউ হচ্ছে একটা পয়েন্টার, মানে ইউ হচ্ছে একটা পয়েন্টই, এটা অ্যাকচুয়ালি ইউকে বলা হয় হচ্ছে পয়েন্টই। তার মানে সে যে পয়েন্ট করে, পয়েন্টই মানে হচ্ছে যে পয়েন্ট করে। তার মানে ইউতে আমি চাইলে ডিরেক্টলি এইভাবে ইউ ইকাল টু 10 অ্যাসাইন করতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা পয়েন্টই যে ও জাস্ট অ্যাড্রেসকে রেফার করতেছে। তো এটাকে যদি আমরা ভ্যালু অ্যাসাইন করতে চাই তাহলে এটাকে ডি রেফারেন্স করতে হবে একটা এক্সট্রা সাইন দিয়ে। দেন আমি যদি এখানে এইভাবে অ্যাসাইন করি, দেন এটাতে হচ্ছে 10 স্টোর হবে। এখন আমরা এটাকে প্রিন্ট করে দেখি, %d নিউ লাইন স্টার,
এটাকে আমি রান করলাম। এইখানে একটা কিছু ভুল হয়েছে। হ্যাঁ রাইট, এটা হবে হচ্ছে এটা একটা পয়েন্টার দিতে হবে, সরি, ইন্টিজার ইন্টু সাইজ অফ ইন্টিজার। I'm going wrong. Okay, let me check. সে একটা ভুল হয়েছে, দাঁড়াও আমরা একটু দেখে নিই। তো এইখানেও দেখা যায়। সেটা তো ঠিক আছে। Okay. No. Let's see. malloc আচ্ছা, এই জায়গাটা ভুল হয়েছে। এটা হচ্ছে এইরকম করে দিতে হয়, ক্যারেক্টার আন্ডারস্কোর টি। ওকে, সাইজ অফ ইন্টিজার, দেন হচ্ছে এটা হবে আইএনটি স্টার। তার মানে হচ্ছে malloc, রাইট, এবার ঠিক আছে। তার মানে হচ্ছে এইখানে হচ্ছে একটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে তাকে হচ্ছে সাইজটা দিতে হয়, অ্যান্ড হচ্ছে মানে ম্যালকের রিটার্ন টাইপ হচ্ছে একটা পয়েন্টার। তোমরা দেখো যে এটার উপর হোভার করলে দেখায় যে ভয়েড, মানে রিটার্ন টাইপ হচ্ছে পয়েন্টার, মানে ম্যালক থেকে একটা পয়েন্টার রিটার্ন হবে অ্যাকচুয়ালি। সো সেই হিসাবে ইন্টিজার পয়েন্ট, যেহেতু আমরা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, সো ডিক্লারেশনটা হবে এরকম। সো এইটাকে রান করলে এখন দেখো এটার আউটপুট আমি হ্যাংআউটে শেয়ার করতেছি। দেখা যাচ্ছে? সো বুঝতে পারছো যে কি হইতেছে, মানে পয়েন্টার কিভাবে কাজ করে, একটু আইডিয়া। ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন করে লাভ যেটা হইলো, ধরো যদি এটা নর্মাল নর্মাল ইন্টিজার ভেরিয়েবলের ক্ষেত্রে হয়তো তোমার বুঝতে পারবে না, বাট ধরো অ্যারের ক্ষেত্রে যদি হয়, তুমি যদি তোমার একটা কাজে লাগবে হচ্ছে, তুমি একটা কাজ করতেছো সেখানে হচ্ছে ধরো n সংখ্যক তোমার ইয়া লাগবে আর কি, অ্যারের এলিমেন্ট লাগবে। সো এমন হইতে পারে যে 10টাও লাগতে পারে, 5টাও লাগতে পারে, আবার 100টাও লাগতে পারে, এরকম হয় না? তো সেই সব কেসে ধরো তুমি যদি কি করলা, আগে থেকে হচ্ছে 1000 অ্যারের একটা মানে সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে বসে থাকলা, কারণ তোমার লাগলো হচ্ছে 5টা, আর বাকি 995টা কি হলো, ওয়েস্টেজ না? তো সেই ক্ষেত্রে আসলে যেটা করা হয়, মানে বড় বড় সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ধরো হচ্ছে যেগুলা যেগুলোর ক্ষেত্রে হচ্ছে মেমোরি অনেক দামি, তো সেই সব ক্ষেত্রে হচ্ছে এইসব পয়েন্টার ইউজ করা হয় যাতে হচ্ছে তোমার কোনো মেমোরি ওয়েস্টেজ না হয়। আর পয়েন্টার হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যারের বিকল্প, মানে পয়েন্টার সেভাবে কাজ করে, তুমি যদি বলতে চাও আর কি। হ্যাঁ, অটোমেটিক্যালি সে ইয়ে করতেছে। তার মানে তুমি হয়তো জানো যে কতটা দরকার হবে,
তো বাকিটা হচ্ছে হয়ে নিতেছে। এখন তুমি চাইলে হচ্ছে এই যে আমি যখন ইন্টিজার ইউ লিখলাম এটাতে হচ্ছে তুমি চাইলে ইয়ে করতে পারবা যে কত সাইজের বলবা সেটা বলে দিতে পারো। ধরো আমি যদি এখানে সাইজ অফ ইন্টিজার ইন্টু 10 অথবা 20 দেই, তার মানে হচ্ছে সে 10টা ইয়ার জন্য নিল সে, বুঝতে পারছো? তার মানে হচ্ছে যে 10টা এলিমেন্টের একটা অ্যারে হইলো, মানে ইউ এখন হচ্ছে 10টা এলিমেন্টের একটা অ্যারেকে পয়েন্ট করতেছে। হ্যাঁ আমি তো স্ক্রিনশট দিছি। ওকে আবার দিতেছি, দেখো দেখা যাচ্ছে এখন। এইখানে আমি হচ্ছে 10 দ্বারা গুণ করলাম ম্যালক ফাংশনের ভিতরে। তার মানে হচ্ছে এইটা লেখা আর হচ্ছে এরকম লেখা x10, দুইটা লেখা হচ্ছে সেম, মানে x10 লিখলাম এবং পরে এগুলো জাস্ট এখান থেকে দেখাচ্ছি পরের সেকশনটা। x10 লিখলাম টেম্প, টেম্পোরারি দেখানোর জন্য x10 লিখলাম, ধরো এটা ডিক্লারেশন হইলো int x10, x10 লিখলাম, ধরো এইখানে যেভাবে ডিক্লেয়ার করলাম 10টা এলিমেন্টের একটা অ্যারে, তো সেটা করে দিতে কিন্তু মানে করে দিচ্ছে সেই কাজটা এই লাইনটা আমাদের সিম্পলি একটা পয়েন্টারে। তার মানে আমি হচ্ছে এই এখন ইউ যে পয়েন্টটিটা আছে সেটাকে ইউজ করে আমি এখন 10টা মানে 10টা এলিমেন্টের মতো ইউজ করতে পারবো অ্যারের মতো। মেক সেন্স? দেখো তার মানে হচ্ছে এখন আমি যেটা করলাম যে স্টার ইউ ইকুয়াল টু 10 লিখলাম, তাই না? এখন দেখো আমি যদি ইউ প্লাস ওয়ান, তার মানে হচ্ছে পয়েন্টারটা এক ঘর আগাবে, অ্যান্ড সেখানে আমি ইউজ করলাম হচ্ছে 12 লেটসে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্টটা, বুঝে গেল? সেকেন্ড এলিমেন্টটা এখন প্রিন্ট করার সময় আমি যদি সেভাবে করি পার্সেন্ট ডি, এইখানে ধরো আমি ইউজ করলাম হচ্ছে স্টার ইউ প্লাস ওয়ান, এটাকে আমি হচ্ছে রান করি। আচ্ছা এটা আমাদের দরকার নেই, এই লাইনটা এক্স যেটা আছে। ওকে দেখো আমি এটা শেয়ার দিচ্ছি। their output 10 and 12, বুঝে গেছে? ওকে সো এইভাবে হচ্ছে পয়েন্টার কাজ করে। তার মানে এখন এমন যদি হয় সাপোজ এটা তো আমাদের সেকেন্ড ওয়ে ছিল ডাইনামিক মেমোরি এলোকেশন, ফার্স্ট ওয়ে ছিল হচ্ছে অ্যাসাইনিং অ্যাড্রেস, তাই না? তো এখন আমরা যদি আবার আমাদের ফার্স্ট ওয়েতে ফিরে যাই, দেখো আমি এগুলো সব মুছে দিলাম। আমি যেটা করলাম এক্স, সরি ইটস রিয়েলি পেইনফুল, দেখো সবগুলো মুছে দিলাম। আমি হচ্ছে এখন 100 এলিমেন্টের একটা অ্যারে নিলাম, ঠিক আছে? আর এখন ইউ নামে আমি আবার একটা পয়েন্টার নিলাম, যেটাকে হচ্ছে যেটা পয়েন্ট করবে হচ্ছে এক্সকে, অ্যাম্পারস্যান্ড এক্স। এখন আমি যদি অ্যারেকে পয়েন্ট করতে চাই তাহলে হচ্ছে যেটা করতে হবে, আমি যদি এইভাবে লিখে দিই তাহলে কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে? এটা ভ্যালিড। বাট এই ক্ষেত্রে আমাদের মানে হওয়া উচিত অ্যারের ফার্স্ট এলিমেন্ট অ্যাড্রেসটাকে হচ্ছে পয়েন্ট করে দেওয়া। কারণ আমি যদি বাই ডিফল্ট শুধু এক্স লিখি সে কিন্তু অ্যারের ফার্স্ট এলিমেন্ট কি পয়েন্ট করবে, পয়েন্টারটা, ঠিক আছে? আর এইভাবে হচ্ছে আহ, এইভাবে লেখা মানে তুমি স্পষ্টভাবে লেখা হচ্ছে বেটার যে সে কি করতেছে। এখন ফর এক্সাম্পল আমি যেটা করলাম এক্স, এক্সের 10 নম্বর এলিমেন্টে আমি একটা ভ্যালু রাখলাম, ধরো হচ্ছে 45, ঠিক আছে? এক্সের 9 নম্বর এলিমেন্টে আমি রাখলাম হচ্ছে 50। এখন আমরা যেহেতু জানি যে আগে থেকেই যে এটা হচ্ছে আরেকটা একটা পয়েন্টার দিয়ে আমরা পয়েন্ট করাইতেছি, তার মানে হচ্ছে যে আমরা যদি পয়েন্টার দিয়ে এই ভ্যালুগুলো প্রিন্ট করতে চাই তাহলে কি হবে, প্রিন্ট স্টেটমেন্টটা কি হবে? চ্যাট বক্সে লিখো যদি তুমি বুঝতে পারো আমি কি বলতেছি। আমি আবার আমার স্ক্রিনটা শো করি এখানে, এটা আর কি দেখা যায়।
তাহলে আমি যেটা বললাম তোমাকে, আমি বললাম যে তোমাকে যে পয়েন্টার দিয়ে তুমি হচ্ছে আমি যেটা লিখলাম যে 45 ভ্যালু সেটাকে প্রিন্ট করে দেখাও। এক্স মানে হচ্ছে এক্স জিরো মানে হচ্ছে এক্স এর জিরোতম এলিমেন্টের অ্যাড্রেস। মানে এই ক্ষেত্রে এটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে ধরো অ্যারে মেমোরি অ্যালোকেশনটা হয় হচ্ছে একটা গলির মতো। ধরো তোমাকে একটা গলি দেওয়া হলো বা বস্তি দেওয়া হলো, তুমি হচ্ছে 10টা ঘর আছে ওই জায়গায়। 10টা ঘর থাকা মানে কি একটা ওইগুলা নর্মালি যেটা হয় যে সিরিয়ালি থাকে একটার পর একটা, বা বাসা নাম্বারিং যেভাবে হয়। ধরো X100 মানে হচ্ছে 100টা ঘর পাশাপাশি আছে। তার মানে আমি যদি জিরোতম ঘর জানি তাহলে বাকি 99টা ঘর আমি জানতে পারবো। ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে এক্স জিরোর অ্যাড্রেস যদি সে জানে পয়েন্টারটা, সে বাকি হচ্ছে 99টার অ্যাড্রেস তার কাছে জানা আছে। বুঝা গেছে? এই জন্য হচ্ছে এক্স জিরো ইউজ করা হয় পয়েন্টারকে পয়েন্ট করার জন্য অ্যারের ক্ষেত্রে। এখন তোমাদের আমি হচ্ছে 45 অ্যাসাইন করলাম অ্যারেতে, এখন তোমার কাজ হচ্ছে পয়েন্টার দিয়ে সেটাকে প্রিন্ট করে দেখানো। কেউ একজন? কোনটা শোনো নাই? সবাই কি বুঝতে পারছো কোশ্চেন? কেউ বুঝতে না পারলে বলো, আমি আবার বলতেছি কোশ্চেনটা। কোশ্চেনটা হচ্ছে আমি এখানে এক্স অ্যারেতে ভ্যালু অ্যাসাইন করলাম। 9 নাম্বার এলিমেন্টে একটা ভ্যালু, 9 নাম্বার এলিমেন্টে 50, আর 10 নাম্বার এলিমেন্টে হচ্ছে 45। এখন যেহেতু এই এক্স অ্যারেটাকে ইউ একটা পয়েন্টার পয়েন্ট করতেছে, তো আমাদের কাজ হচ্ছে যে ইউ পয়েন্টার দিয়ে এই ভ্যালুগুলোকে আমাকে প্রিন্ট করে দেখানো। মানে এক্স এর 10 নাম্বার এলিমেন্টের ভ্যালুটা ইউ পয়েন্টার দিয়ে তুমি প্রিন্ট করবা, এবং 9 নাম্বার এলিমেন্টের ভ্যালুটা ইউ পয়েন্টার দিয়ে প্রিন্ট করবা। বুঝে গেছে কি কোশ্চেন এবার শাওন? গুড। ওকে, আর কেউ? হ্যাঁ, তুমি আর কেউ দিবে কিনা জানি না। হ্যাঁ, তোমারটা ঠিক আছে, এভাবে প্রিন্ট হবে। দেখো আমি উম, তোমার কোডটুকু, তোমার লাইনটা আমি কপি করি, দেন হচ্ছে পেস্ট করলাম। আমাকে শেয়ার দিতে হবে মনে হয় আবার, নাকি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, হ্যাঁ। গুড। সো আমি সেভ দিলাম। এখন হচ্ছে এটাকে রান করি। ঠিক আছে, প্রিন্ট হয়েছে। তুমি তো রাইট। ডিসগাস্টিং। এবার দেখা যাচ্ছে। তো তাহলে বুঝতে পারতেছো যে পয়েন্টার কিভাবে আমি পয়েন্টারকে অ্যাড্রেস করতে পারি এবং সেখান থেকে ভ্যালু প্রিন্ট করতে পারি। এই জিনিসটা কি ক্লিয়ার মোটামুটি? সবাই ক্লিয়ার? কে ক্লিয়ার আর? হৃদয় ফাইন, হৃদয় ক্লিয়ার। গ্রেট। তাহলে সবাই ক্লিয়ার হলে তো ভালোই। তাহলে কি তাহলে ঠিক আছে, আমরা হচ্ছে পয়েন্টার এই পর্যন্ত রাখি। আমরা হচ্ছে এবার লিঙ্ক লিস্টে চলে যাই। তো পয়েন্টারে যেহেতু একটা বেসিক ধারণা হইলো আমাদের, তো এখন হচ্ছে আমরা লিঙ্ক লিস্ট দেখব। লিঙ্ক লিস্ট দেখার জন্য আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিতেছি আমার। দেখো, আমি এই লিঙ্কটা অলরেডি শেয়ার দিয়েছিলাম গ্রুপ চ্যাটে। তো এইখান থেকে হচ্ছে আমরা দেখব যে লিঙ্ক লিস্টে আগের দিন আমরা ভিজুয়ালাইজেশন দেখছি লিঙ্ক লিস্ট কীভাবে কাজ করে। আজকে হচ্ছে আমরা লিঙ্ক লিস্টের কোড দেখব, কীভাবে লিঙ্ক লিস্টে কোড লিখতে হয়। তো ফার্স্ট কাজ হচ্ছে লিঙ্ক লিস্ট করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। ওকে, আমি আর ট্যাব চেঞ্জ করবো না।
তো ফার্স্টে আমাদের যেটা দরকার পড়বে লিঙ্ক লিস্টের জন্য সেটা হচ্ছে একটা স্ট্রাকচার। তো এখানে দেখো একটা স্ট্রাকচার ডিক্লারেশন আছে, তো তোমরা সবাই বুঝতে পারো কিনা। তো স্ট্রাকচারটা এখানে ফার্স্টে টাইপ ডেভ বলা আছে, এটা বাদে বাকিটুকু চিন্তা করো। টাইপ ডেভ হচ্ছে যে সে একটা টাইপ ডেভটার সাথে কি তোমরা পরিচিত, আগে ইউজ করছো কখনো? না, না একজন না। হ্যাঁ, ওকে, হৃদয়ের জন্য বলতেছি টাইপ ডেভ যেটা করতেছে সে হচ্ছে তোমাকে ইউজার ডিফাইন ডাটা টাইপ বানানোর একটা ক্ষমতা দিতেছে আর কি সিতে। টাইপ ডেভ মানে হচ্ছে ধরো তুমি হচ্ছে ইন্টিজারকে ইনহেরিট করলা, ইনহেরিট মানে হচ্ছে ইন্টিজারের প্রপার্টিজ নিলা। ফর এক্সাম্পল লেটসে আমি একটু লিখি কোড ব্লকসে, লিখে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা। উম, 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 দেখো টাইপ ডেভটা হচ্ছে এরকম, ধরো তুমি টাইপ ডেভ, ধরো তুমি লং 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 আছে না, লং লংকে তুমি হচ্ছে নর্মালি তোমার লেখাটা একটু ঝামেলা না, তুমি যেটা করলা এটাকে এল এল হিসেবে ডিফাইন করে দিলা জাস্ট সিম্পলি। তার মানে এখন তোমার একটা কাস্টম টাইপ হলো। এখন যদি তুমি লং লং টাইপের কোনো ভ্যারিয়েবল ইউজ করতে চাও তুমি ইউজ করবা এল এল এক্স, তার মানে এটা এখন লং লং হয়ে গেল। এটা হচ্ছে টাইপ ডিফ আর কি। এখন বোঝা গেছে যে টাইপ ডিফ কি করতেছে। টাইপ ডিফ যেটা করতেছে যে সে তোমাকে কাস্টম একটা ডাটা টাইপ ক্রিয়েট করার সুযোগ দিতেছে। এখন বাই ডিফল্ট স্ট্রাকচার যেহেতু হচ্ছে সিতে, সিতে স্ট্রাকচার মানে হচ্ছে সেটা একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ স্ট্রাকচার। কারণ সেই ক্ষেত্রে স্ট্রাকচার থেকে আমরা এইখানে স্ট্রাকচারের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। তো আমি যেটা করব এইটাকে আমরা পরবর্তীতে অন্য ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে ইউজ করব। এই জন্য হচ্ছে টাইপ ডেভটা ইউজ করা হয়েছে এইখানে। দেখো এখানে খেয়াল করো যে টাইপ ডেভ স্ট্রাকচার নোড ইন্টিজার ভ্যাল স্ট্রাকচার, স্ট্রাকচারের ডিক্লারেশনের ফরম্যাট এটুক, আর এটাকে বলা হয় হচ্ছে ট্যাগ। এখন এই টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এখানে, বাট মানে এই ইউজার ডিফাইন্ড আর কি ডাটা টাইপ, এটা এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপটা। এখন এইটা ইউজ করে দেখো আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, দেখা যায় এই লাইনটাতে। তো এই জন্য আর কি টাইপ ডিফটা ইউজ করা হয়েছে। তো যাই হোক, তো মেইন স্ট্রাকচার ডিক্লারেশনটা হচ্ছে এইটা, স্ট্যাক নোড, মানে নোড নামে একটা ভেরিয়েবল স্ট্রাকচার ডিক্লেয়ার করা হইতেছে। তো এর ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ভ্যালু আর আরেকটা হচ্ছে পয়েন্টারটা। এখন এই লাইনটা একটু কনফিউজিং তাই না? দেখো স্ট্রাক নোড পয়েন্টার নেক্সট, এটা নিশ্চয়ই বুঝতে পারো নাই? হ্যাঁ কিন্তু আচ্ছা, তার মানে তুমি বুঝতেছো যে এখানে কি হচ্ছে। হ্যাঁ দেখো আমি আর একটু বলতেছি যারা বুঝতে পারো নাই, কেউ কি আছো যে বুঝতে পারো নাই এই এই লাইনটা কি হচ্ছে? কেউ নাকি সবাই বুঝছো? ওকে, দুইজন বুঝে নাই। ওকে ঠিক আছে, দেখো এইটুক তো বুঝছো। ফার্স্টে ইন্টিজার ভ্যাল যেটা কি করতেছে, ইন্টিজার নামে একটা ভেরিয়েবল থাকতেছে, এটা সিম্পল। অ্যান্ড এই লাইনটা যেটা হচ্ছে দেখো, এটা ছিল আমার কি স্ট্রাকচার নোড। তার মানে আমরা এই স্ট্রাকচার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি যার ট্যাগ নেম হচ্ছে নোড, ঠিক আছে? এখন ওই টাইপেরই আরেকটা ভেরিয়েবল ওই স্ট্রাকচারের ভিতরে ডিক্লেয়ার করতেছে, ঠিক আছে? দেখো ওই টাইপেরই ভেরিয়েবল স্ট্যাক নোড, এটা যেমন যেটু যা এটাও তা সেম। ওকে, দেন হচ্ছে যে তার আগে হচ্ছে একটা পয়েন্টার সাইন দিতেছে। তাহলে যেটা হবে যে এইখানে যে স্ট্রাকচারটা আছে যেটা আমরা অলরেডি ডিক্লেয়ার করতেছি, ভিতরে যে পয়েন্টারটা থাকবে সেটা যেটা করবে যে সে আউটার স্ট্রাকচারটাকে পয়েন্ট করবে। তার মানে সেই আমাদের আগের ইয়ের মতো ভিজুয়ালাইজেশন মতো, মানে হেড টেল অলরেডি কানেক্টেড হয়ে যাবে।
কনফিউজিং, তাই না? মানে বোঝা যায় নাই, আমি শিওর। রিকারশন টাইপ না, রিকারশন টাইপ না, বাট প্রসেসটা অনেকটা রিকারশনের মতো হচ্ছে আর কি। হ্যাঁ, অনেকটা রিকারশনের মতো হচ্ছে, যে ভিতরেরটা তার আগেরটাকে নির্দেশ করতেছে, তারপরেরটা তারপর সেটা তার আগেরটাকে নির্দেশ করতেছে, এরকম আর কি ব্যাপারটা। নিজেকে নিজে রিকোয়েস্ট করতেছে, হ্যাঁ অনেকটা ওই রকম টাইপের। রাইট। ওকে, আমি আসলে এই কোডটুকু লিখি, তাহলে হচ্ছে ক্লিয়ার হবা এইখানে যা আছে সেটাই। হচ্ছে, তাহলে আমি কোড ব্লকসে স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ আনিস, কি বলতেছো? হ্যাঁ দেখায়, কিন্তু ওইটা তো ফুল কোড না, ওইটা জাস্ট ডিক্লারেশন। এখন দেখো সবাই আমার সাথে দেখো। সো আমি যেটা করব, নর্মালি স্ট্রাক নোড, আমি একদম সিম্পল ডিক্লারেশনটা আগে সেরে ফেলি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো আইএনটি ভ্যাল, ঠিক আছে, এটা একদম ধরো সিম্পল ডিক্লারেশন। হ্যাঁ এইটুক তো বোঝা যাচ্ছে, তাই না? সিম্পল ডিক্লারেশন না, এটা তো বোঝা যাচ্ছে। ওকে, এখন যদি এটা বোঝা যায়, তাহলে খেয়াল করো যে আমি কিন্তু এখন এরকম করতে পারবো, মেইন ফাংশনের ভিতরে এসে স্ট্রাক্ট নোড, ধরো এই নামে যে কোনো একটা, ধরো ভার মানে ভেরিয়েবল নামে, যে এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো এভাবে, তাই না? এটা তো আমি পারবো, এটা তো সবাই জানো, তাই না? ঠিক আছে হৃদয়, বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, আমি আস্তে আস্তে করে বুঝাচ্ছি, তাহলে বুঝে যাবা। তো যদি এটা আমি পারি, তাহলে দেখো এটা আমি পারলাম। সো এখন এইখানেও কিন্তু দেখো, এখন আমি যেটা করলাম, এইমাত্র মেইনের ভিতরে যেটা করলাম সেটা আমি হচ্ছে এইখানে করলাম, এক্সট্রাক্ট নোড, ধরো এইখানে এটাকে বললাম হচ্ছে, আমার নাম দিলাম নেক্সট, যে কোনো নামই তো হইতে পারে, তাই না? এখন তো এইটুকু বোঝা যাচ্ছে, তাই না? আমি ওইটার ভিতরেই আরেকটা ইয়ে করলাম, ইনস্ট্যান্স তৈরি করলাম, কারণ যেহেতু স্ট্রাকচার হচ্ছে একটা মানে কমপ্লেক্স ডাটা টাইপ, বা কি বলা যায়, আমরা যেমন অ্যারের ভিতরে আবার ভ্যালু রাখি না, মানে ব্যাপারটা অনেকটা ওইরকম আর কি। তো এইটুকু বোঝা যায় এখন, যে পর্যন্ত আছে ওই পর্যন্ত কি বোঝা যাচ্ছে? শাওন, বুঝতে পারছো? গুড, শাওন বুঝতে পারছে। তো যদি তাই হয় দেখো, তো এখন এখন এই ডিক্লারেশনটা 6 নম্বর লাইনের ডিক্লারেশনটা কিন্তু একটা প্লেন ডিক্লারেশন। তার মানে আমি হচ্ছে এইখানে যেটা আছে, যেই কোডটুকু আছে, এই কোডটুকু যা, ধরো ব্যাপারটা এরকম আর কি, আমি ধরো এইখানে একটা ডিক্লেয়ার করি, স্ট্রাক্ট নোড এক্স, ঠিক আছে? এখন তার মানে এই এক্স, এক্সে যদি আমি এখান যদি ওই ইয়াটাকে অ্যাক্সেস করতে চাই, মানে ভ্যালুটাকে, তাহলে ভ্যাল, তার মানে হচ্ছে সে যেটা করবে যে এইটাকে এখন সে অ্যাক্সেস করতেছে, ঠিক আছে? যেহেতু পয়েন্টারকে অ্যাক্সেস করার জন্য এই সাইন ইউজ করতে হয়, তাহলে আমি যদি এই ভেরিয়েবল থেকে ই করতে চাই, অ্যাক্সেস করতে চাই, হ্যাঁ সরি, ডট ভ্যাল, আচ্ছা এটা আমি পরে বলতেছি, ডট ভ্যাল ধরো, হ্যাঁ এইভাবে অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? ওকে, ধরো আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম এটাতে এইভাবে। এখন আমি যদি পরের যে ইয়াটা আছে, স্ট্রাকচারটা আছে, সেটাকে অ্যাক্সেস করতে চাইবো না আমি, তাহলে এইটা স্ট্রাকচার মানে অ্যাক্সেস করাটা, অ্যাক্সেসিংটা কীরকম কীভাবে হবে? মানে এটা এটা হওয়ার কথা কি এরকম কি, নেক্সট, এরকম হওয়ার কথা না? হ্যাঁ এখন, এখন রাইট, এখন এইখানে হচ্ছে কথাটা, এখন এইটার ভিতরেও তো আরেকটা জিনিস আছে, তাই না? রাইট। হ্যাঁ এখন এটা এটা কিন্তু একটা স্ট্রাকচার,
এবং সেটাকে কিন্তু আমি মানে নর্মালি অ্যাক্সেস করতে পারতেছে না, পারতেছে কি? ধর আমি স্ট্রাকচার নেক্সট লিখলে কিন্তু ওইটা অ্যাক্সেস হবে না, হবে কি? বা তুমি অনেকে বলতে পারো যে এইভাবে হয়তো হইতে পারে স্ট্রাকচার নেক্সট ভ্যাল, হবে কি আসলে? আসলে হবে না, ঠিক আছে? সো এটা যেহেতু হবে না, এই কারণে যেটা করতেছে, যেহেতু আমরা সেম জিনিসের জন্য সেম জিনিসের মানে ধরো স্ট্যাক নোড, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভ্যারিয়েবলটা বা অরিজিনাল আমাদের কি বলবো আমি, যে ডিক্লারেশনটা, এবং সে টাইপেরই আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছে, তাই না? এই জন্য হচ্ছে এইখানে আমাকে ইউজ করতে হবে হচ্ছে একটা পয়েন্টার। তাহলে সে যেটা করবে যে আমি যেই টাইপের ভেরিয়েবলে আসি বা যেই টাইপের ডাটা টাইপে আসি, সে ওই টাইপের ডাটা টাইপকে নির্দেশ করবে। অনেকটা কনফিউজিং না? আচ্ছা, আমি যতটুকু বলছি ততটুকু বুঝছো? এই যে এখন যে পয়েন্টার সাইন দিলাম, এটা বুঝছো? হ্যাঁ, মানে সে হচ্ছে কারেন্ট স্ট্রাকচারে অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে। বুঝে গেছে এটুক? হ্যাঁ, তার মানে এটা হচ্ছে টেইল হিসাবে কাজ করবে, আর ভ্যালুটা হচ্ছে আমাদের ভ্যালু আর কি। মানে এটা টেইল হিসাবে বলতে আর কি, তুমি ওইভাবে চিন্তা করলে টেইল। এটা জাস্ট একটা ডিক্লারেশন, আমরা তো এই টাইপের অনেক ভ্যালুয়েবল ডিক্লারেশন করব, ঠিক আছে? তো এখন এখন দেখো যে যে আমরা ওই ওই কোডটাতে যেটা দেখলাম সেখানে ইউজ করছে হচ্ছে টাইপ ডেভ। যেহেতু আমরা এই টাইপের আরও ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, আমরা টাইপ ডিফাইন করলাম, আর একটু আগে যেহেতু দেখাইলাম যে টাইপ ডেভ লং লং দেন পরে এল। সো এখানে এটা এটার জন্য এরকম টাইপ ডিফাইন করার জন্য আমাদের একটা নাম দিতে হবে। সো ওরা নাম দিছে হচ্ছে নোড লিস্ট নামে, হ্যাঁ আমরা নোড লিস্ট নামেই দিই, এরকম আর কি। তার মানে আমি যদি এখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, আমাকে জাস্ট নোড লিস্ট দেন এক্স লিখলেই হবে। বুঝছো ব্যাপারটা? টাইপ ডেভ যে কাজটা করে দিতেছে, সবাই বুঝছো? শরীফ? ওকে, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ওইটাতে যাই। এখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, আমরা এতক্ষণ যা দেখলাম সেটা হচ্ছে এইটুকু। এখন দেখো, এখন হচ্ছে আমরা আমাদের সেই হেড আর টেইল নিয়ে চিন্তা করব, যে যেগুলো কীভাবে ইউজ করব। এখন আমাদের ডাটা টাইপ রেডি, ঠিক আছে? এখন আমাদের পালা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার। ডাটা টাইপ রেডি হয়ে গেছে, মানে ডাটা টাইপের আমরা রেডি করলাম আর কি, ফরম্যাট রেডি করলাম। এখন ওই টাইপের আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেই হবে। এখন দেখো, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ফার্স্টে, এখানে সে নোড স্টার হেড নোড আন্ডারস্কোর টি, সেটা হচ্ছে ডাটা টাইপটার নাম। তার একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করছে এবং সেটাতে নাল অ্যাসাইন করছে। এইটুকু কি বুঝতে পারছো কিনা দেখো, এই এই লাইনটুকু, অমিত? হ্যাঁ, দাঁড়াও, ধরো আমি এখানে দেখাই যে, হ্যাঁ, আর আমি কোড ব্লক স্ক্রিনটা দেখাই আমার। ধরো সে তাহলে এখন যে এটা করতেছে, মানে আগে আমরা যেটা করছিলাম একটু আগে, আমরা কি করতাম, এক্স একটা ভেরিয়েবল নিতাম। কে স্ট্রাকচার নোড নেক্সট, স্ট্রাকচারের বাইরে লেখা যাবে না? হ্যাঁ, স্ট্রাকচারের বাইরে লেখা যাবে, বাট আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি কি একটা থেকে আরেকটাতে লিঙ্ক আপ করা না? তুমি ওই যে আগের দিনের ভিজুয়ালাইজেশনটা চিন্তা করো, হেড টেলের ব্যাপারটা, যে সে কি করে যে আগেরটার যেটা টেল সেটা পরেরটার হেড হয়, তাই না? ওই লিঙ্ক আপটা করানোর জন্য কিন্তু আমাদের এটা ভিতরে রাখতে হবে, বোঝা যাচ্ছে? এটা আমরা বাইরে করতেই পারি, মানে আমরা স্ট্রাকচার নোড এবং সেটার একটা পয়েন্টার আমরা কোড বাইরে লিখতেই পারি, যেটা এখন আর কি এখন লিখলাম, যে একটু আগে যেটা দেখবা, একটু পরে যেটা দেখলাম, যে নোড আন্ডার স্কোর টি, তারপরে হচ্ছে পয়েন্টার হেড, তাই না? ধরো আমি এখানে দেখাই আবার কোড ব্লকসে, ধরো আমরা কিন্তু এরকম লিখতেই পারি, মানে এরকম লিখতে পারতাম, মানে নোড আন্ডার স্কোর লিস্ট, নোড লিস্ট পয়েন্টার নেক্সট। হ্যাঁ, এরকম আমরা কিন্তু লিখতে পারতাম, তাই না?
এরকম লিখা আর হচ্ছে এই লেখাটুকু লিখা এখন একই কথা, যেহেতু আমরা টাইপ ডেফ ইউজ করছি। ঠিক আছে অমিত, বুঝা যাচ্ছে? তো এটাই আর কি। এখন হচ্ছে আমরা, তো ওইখানে যেরকম ছিল যে নোড আন্ডারস্কোর টি স্টার হেড, তার মানে এই স্ট্রাকচারটার একটা সে ইয়ে করছে, পয়েন্টার ডিক্লেয়ার করছে। এখন নর্মাল ভেরিয়েবল যদি সে ডিক্লেয়ার করতো তাহলে সেটা হয়তো এরকম, ধরো এক্স। ঠিক আছে, এটা না করে আমরা যেটা করলাম, একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম এবং সেই পয়েন্টারটাকে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করলাম, সেটা হচ্ছে নাল। শুধুমাত্র পয়েন্টার ভেরিয়েবলই নাল অ্যাসাইন করা যায়, অন্য কোনো ডাটা টাইপে নাল অ্যাসাইন করা যায় না। নাল মানে হচ্ছে কিছু না, যেহেতু পয়েন্টার টাইপে আমরা কি, তার মানে হ্যাঁ এইটা পয়েন্টারে কিছু নাই, ব্ল্যাঙ্ক। বুঝতে পারি না, আবার বলো। হ্যাঁ। হুম। না, এখন এখন যেটা করলাম যে আমি হচ্ছে হেডটাকে আমি বললাম যে তুমি জাস্ট এই অ্যাড্রেসটাকে ঠিক করে রাখো, বাট তোমার ভ্যালু হচ্ছে নাল। তুমি অ্যাড্রেস সে পাইতেছে, তার ভ্যালু হচ্ছে নাল। বুঝে গেছো? দেন ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, ধরো আমি যদি ইন্টিজার নাসিথ কম্পেয়ার করে চিন্তা করবো অলওয়েজ, ধরো এরকম INTU। তো এখন দেখো আমি এইভাবে ডিক্লেয়ার করলাম, এখন ইউতে কি আছে, অ্যাকচুয়ালি কিছু আছে কি? পয়েন্টার দেওয়ার আগ পর্যন্ত তখন কিছু নাই, তাই না? কারণ এই ডিক্লারেশনটা কিন্তু আমি এরকম লিখতে পারতাম, নাল। বুঝে গেছে? তো এখন আমি কিন্তু এই কাজটা করছি এই জায়গায়, যে এই ডিক্লারেশনটা করছি, সেম ডিক্লারেশন। তার মানে একরকম কি এটার সাথে এটার কোনো এখন সম্পর্ক আছে? আছে এক জায়গায়, জাস্ট এটা এটার ডাটা টাইপটা ইন্টিজার, তাই না? হ্যাঁ, এখন এইটার সাথে এই এই স্ট্রাকচারের সাথে এই হেডের সম্পর্ক কোথায়? জাস্ট ডাটা টাইপে, আর কিছু না কিন্তু। তার মানে নোড লিস্টকে তোমার ডাটা হিসেবে চিন্তা করতে হবে, স্ট্রাকচার হিসেবে চিন্তা করলে তো কিন্তু হবে না, গলে যাবে। বুঝে গেছে? বাকিটা বুঝতে পারছো? আচ্ছা, নাল জিরো হবে না কেন? হ্যাঁ, নাল কেন জিরো হবে না কেন, এটা একটা ভালো কোশ্চেন। জিরো হবে না কেন, কারণ হচ্ছে ধরো তুমি যদি এখানে জিরো অ্যাসাইন করো, তাহলে কি হলো, তুমি এই যে এইটাকে হ্যাঁ, তার মানে হচ্ছে এইখানে তুমি ডিরেক্টলি জিরো অ্যাসাইন করতে পারবে না। দেখো আমি যদি কম্পাইল করতে যাই, দাঁড়াও এখানে একটা রান করা আছে। ওকে, দাঁড়াও। যেটা হবে যে এখন তোমার ইউ যেটাকে পয়েন্ট করবে সেটার ভ্যালু হবে হচ্ছে আহ, তোমার জিরো। বাট ইউ কি কোথাও পয়েন্ট করতেছে এখনো? ইউ কোথাও কোনো পয়েন্টার মানে এটার কোনো অ্যাড্রেস কি আছে? এটাকে অ্যাড্রেস দিতেছি আমরা, কিন্তু কোনো অ্যাড্রেস দেই নাই। তার মানে তুমি যদি এটাকে আবার ডিরেফারেন্স করতে চাও তাহলে কিন্তু আর জিরো পাইতেছো না, বা জিরো পাবাও না। সো পয়েন্টার ডিক্লারেশনের ক্ষেত্রে তো আমরা কখনোই হচ্ছে জিরো ইউজ করতে পারি না, এই জন্য ইউজ করা হয়েছে নতুন একটা টাইপ আনা হয়েছে, নাল। তার মানে বেসিক্যালি যেটা হয়, তার যেহেতু কোনো অ্যাড্রেসই থাকে না, সেগুলো সে কোথায় পয়েন্ট করবে, ভ্যালুটাই বা কোথায় স্টোর করবে? তো এটা জাস্ট কোনো স্টেটমেন্ট না, বা এটাকে কি বলে যে এটা এটা কোনো এররও না যদিও, বাট এটা হচ্ছে মানে একটা কমপ্লেক্স সিচুয়েশন আর কি, মানে এটা করা যায় না। সো সেক্ষেত্রে যেটা হবে এটা হবে হচ্ছে নাল। ঠিক আছে? সো যাই হোক, আমি হচ্ছে এইটুককে ইয়ে করে রাখি, কমেন্ট করে রাখি, যাতে তোমরা মানে বুঝতে পারো কম্পেয়ার করে করে। ঠিক আছে? তা আমরা আমাদের জায়গায় ফিরে যাই। আমরা ছিলাম হচ্ছে শেয়ার স্ক্রিন, এই জায়গায়, এইটাতে। ঠিক আছে, দেখো আমরা এই লাইন পর্যন্ত এখন এতক্ষণ বুঝলাম। ওকে। এখন যেটা হচ্ছে, এখন যেহেতু আমাদের পয়েন্টারে কিছু নাই, পয়েন্টারটা কোথাও কোনো কিছুকে পয়েন্টও করতেছে না, তাই না? যেহেতু পয়েন্টারটা কোথাও পয়েন্ট করতেছে না, তাহলে আমাদেরকে তারকে একটা মেমোরি অ্যালোকেট করতে হবে, অথবা ডাইনামিক হোক আর সেটা ওই অ্যাড্রেস পাঠায় হোক। সো এক্ষেত্রে আমরা যেটা করব, এক্ষেত্রে আমরা ডাইনামিক করব। ঠিক আছে? যেহেতু আমাদের নোড আন্ডারস্কোর টি টোটালটাই হচ্ছে ডাটা টাইপ, আমরা তাকে কার অ্যাড্রেস দিব? আমরা এমন যদি হইতো যে আমরা এখন জাস্ট যেটা করতেছি, যে লিঙ্ক লিস্টের ফাংশনগুলো নিয়ে কাজ করতেছি, এখন আমরা রিয়েল লিঙ্ক লিস্ট নিয়ে নিয়ে মানে কাজ করতেছি না।
জাস্ট আমরা যেগুলো নিয়ে কাজ করবো সেগুলো আমরা বানাইতেছি। ধরো আমি যদি ইনসার্ট করতে চাই অথবা ডিলিট করতে চাই অথবা অ্যাড করতে চাই, যেই ফাংশনগুলো দরকার হবে ওইগুলো আমরা এখন বানাবো, সেই প্রসেসে আগাইতেছি। আমরা যখন ওইগুলো ইউজ করব তখন হচ্ছে আমরা পাঠাইতে পারবো, যে ডিরেক্টলি তাকে অ্যাড্রেস পাঠাইতে পারবো যে আমি আমার হচ্ছে এই লিঙ্ক লিস্টটা আছে, তুমি হচ্ছে আমার এই লিঙ্ক লিস্টটার উপরে এই কাজ করে দাও। তখন হচ্ছে আমি তাকে রেফারেন্স করতে পারবো, মানে অ্যাসাইনিং টাইপের যেই ব্যাপারটা আর কি। ঠিক আছে? তো এখন যেহেতু আমাদের হাতে কোনো কিছু নাই, আমরা জাস্ট ডাইনামিক্যালি অ্যালোকেশন করব। সো আমরা আগেও দেখছি ডাইনামিক্যালি অ্যালোকেশন যে কীভাবে করতে হয়। আমি ডাইনামিক্যালি অ্যালোকেশন করি, আমরা কোডে যাই, স্ক্রিন শেয়ার। সো এটাকে ডাইনামিক অ্যালোকেশন করার জন্য এই ক্ষেত্রে সিম্পল হবে। সো হেড দেখলাম ম্যালক, তো সাইজ অফ কোন টাইপের সেটা বলতে হয়। আমাদের টাইপ হচ্ছে নোড আন্ডারস্কোর লিস্ট। ঠিক আছে? এখন আগে ইন্টিজারের ক্ষেত্রে আমাদের এরকম পয়েন্টার দেওয়া লাগছিল, ইন্টিজার স্টার। ঠিক আছে, তাই না? দেওয়া লাগছিল না? এখন খেয়াল করে দেখো যে ওইটার ক্ষেত্রে হচ্ছে যে মানে এই দেওয়াটা ছিল হচ্ছে কম্পালসারি, কারণ হচ্ছে সে মানে ইন্টিজার ভ্যারিয়েবলের একটা পয়েন্টার তাকে এই ইয়াকে রিটার্ন করতেছে, হেড ভ্যালুকে। এই ক্ষেত্রে তোমরা চাইলে কি দিবা? নোড আন্ডারস্কোর লিস্ট, তাই না? এইটা আমরা এইভাবে দিতে পারি, মানে আমরা আমাদের আগের যে ডিক্লারেশন ছিল তার সাথে ম্যাচ রেখে করি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তাকে আমরা হেড যে ভ্যারিয়েবলটা সেটাকে হচ্ছে একটা মেমোরি অ্যালোকেট করলাম। ওকে, এখন আমরা দেখি নেক্সট কাজ কি। নেক্সট কাজ হচ্ছে এইখানে। এখন সে যেটা করলো যে যদি হেডে নাল না থাকে তাহলে হচ্ছে রিটার্ন ওয়ান। রিটার্ন ওয়ান মানে হচ্ছে যে তার মানে হচ্ছে হেডে কোনো একটা ভ্যালু আছে, এটা মিন করতেছে। ঠিক আছে? আর হেড ভ্যালুর ভিতরে ওয়ান রাখতেছে, আর নেক্সটটা সেভ করতেছে হচ্ছে নাল। ওকে, এইটুকু আমি বুঝিয়ে দিতেছি। দেখো আমি কোডে যাচ্ছি। ওকে ওকে ফাইন। দেখো এখন আমরা যেটা করলাম, তাহলে এই হেড হচ্ছে আমাদের চলে গেছে। দেখো এখন আসছে কিনা। ওকে, তাহলে এখন আমাদের হেড হচ্ছে এই নোড আন্ডারস্কোর লিস্টের তোমার নোড আন্ডারস্কোর লিস্ট টাইপের একটা ভেরিয়েবল, তাই না? এখন আমরা জাস্ট এইখানে যেটা করলাম, জাস্ট চেক করলাম যে হেডের ভিতরে কি নাল আছে কি না। যদি নাল থাকে তাহলে সেটাকে হচ্ছে মানে সে যে ওইখানে যেটা করছে যে ওয়ান রিটার্ন করে দিছে। সো এইখানে কিন্তু আমাদের চেকিংটা দরকার নেই, কারণ আমরা অলরেডি দেখতেছি যে এখানে নাল আছে, তাই না? সো আমি জাস্ট যেটা করলাম যে হেড ভ্যাল ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এখন দেখো তুমি কোশ্চেন নিতে পারে যে আমরা আগে ইউজ করতাম ডট, এখানে কেন হচ্ছে এই সাইনটা, তাই না? হ্যাঁ, এই সাইনটা হওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল, কোনো স্ট্রাকচারকে যদি কোনো পয়েন্টার দিয়ে রেফারেন্স করা হয় তাহলে হচ্ছে এই ডটের পরিবর্তে এটা ইউজ করতে হয়, এই সাইনটা। জাস্ট এটাই, আর কিছু না। বুঝে গেল? না মানে স্ট্রাকচার টাইপ ভেরিয়েবলকে যদি আমরা মানে কোনো স্ট্রাকচার টাইপকে যদি পয়েন্টারে রেফারেন্স করি তাহলে হচ্ছে ওইখান থেকে অ্যাক্সেস করার জন্য আমাদের ডটের পরিবর্তে এই 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 অপারেটরটা ইউজ করতে হয়, হাইপেন তারপরে হচ্ছে এটাকে কি বলা হয়, কি সাইন এটা, গ্রেটার দেন সাইন না লেস দেন সাইন, যাই হোক, বা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট যদি বলি। ঠিক আছে? তাহলে এখন তার ভ্যালুতে হচ্ছে আমরা ওয়ান রাখলাম, অথবা এনিথিং, মানে আমরা যে কোনো ভ্যালু রাখতে পারি, সাপোজ হচ্ছে 120। হ্যাঁ, আর এখন আমাদের আছে হচ্ছে আমাদের কাছে হেড নেক্সট, এইটাতে আমরা রাখলাম নাল।
কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু এরপরে কি আসতেছে সেটা কিন্তু আমরা এখনো ইয়ে করি না, আমাদের লিঙ্ক লিস্টে যোগ করি নাই, বা এরপরে আমরা কোনটাকে রাখতেছি। বুঝতে পারছো? ওকে, এখন হচ্ছে আমরা ওই কোডটা আবার দেখি ওরা যেভাবে করছে। দেখো, এখন যেটা হয়েছে যে নেক্সটে আমরা হচ্ছে যেহেতু নেক্সট হেড, তারপরে এটাকে আমরা পয়েন্টার অপারেটর বলি, হেড পয়েন্টার নেক্সট, সেটাতে হচ্ছে আমরা নাল রাখলাম একটু আগে, তাই না? নাল রাখা মানে হচ্ছে সে হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লারেশনটা হয়েছে, মানে জাস্ট ডিক্লারেশনটা হয়েছে, সেখানে কোনো মানে এখনো কোনো পয়েন্টার ইউজ করা হয় না, মানে সে কাউকে পয়েন্ট করতেছে না এখন পর্যন্ত, তাই না? যদি তাকে পয়েন্ট করাইতে হয় তাহলে হচ্ছে তাকে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে দিতে হবে। বুঝে গেছে? ওকে, আমি হচ্ছে এইটুকু কোড করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝবা। দেখো, এখন এইখানে নাল মানে হচ্ছে এটা কিন্তু সেম এই ডিক্লারেশনের মতো, নোড লিস্ট সেটে যেটা আছে নাল আছে, তার মানে হচ্ছে কি এইখানে যখন আমি এই নোড লিস্ট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সেটা হচ্ছে হেড, সে যেহেতু হচ্ছে মানে তার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে নাল, তো এইখানে হেড নেক্সট হচ্ছে কিন্তু তাই ডিফাইন করে। দেখো, হেডের ভিতরে যে নেক্সটটা আছে সেটা কিন্তু একটা পয়েন্টার, তাই না? এবং ওই পয়েন্টারে আমরা যখন ইনিশিয়াল ছিল তখন তাকে আমরা নাল, মানে নাল দিয়ে নাল ইউজ করলাম, কারণ কি সে এখন কাউকে পয়েন্ট করতেছে না। ঠিক আছে? সো এখন আমরা এই নাল স্টেটমেন্ট আবার রিপিট করব। খেয়াল করো, ইনিশিয়ালি যখন যেটা হইতেছে, হেড যখন আমরা মানে এই ভিএল ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতেছি, সেখানে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করতেছি, বাট এই নেক্সট কিন্তু হচ্ছে এই হেডের ভিতরে আরেকটা স্ট্রাকচার ভেরিয়েবল, তাই না? সেটার সেটার কোনো মান নাই, যেহেতু মান নাই মানে কি সেটাকে আমরা কাউকে পয়েন্ট করাই নাই। এখন আমি যদি এই জায়গায় কোনো কিছু মানে রাখতে চাই তাহলে আমাদের কি করা উচিত? তাকে একটা পয়েন্ট করানো উচিত না? তার মানে হয় পয়েন্ট করা উচিত, কোথাও অ্যাড্রেস দেওয়া উচিত, অথবা ডাইনামিক্যালি অ্যালোকেট করা উচিত। ঠিক আছে? সো আমি এইখানে জাস্ট এটাকে একটা ডাইনামিক্যালি অ্যালোকেট করে দিব, অ্যালোকেট করে দিলাম নালের পরিবর্তে। ঠিক আছে? আচ্ছা, রিপিট আসতেছে কার থেকে যেন সাউন্ডটা, শুনতে পাচ্ছ তোমরা? ওকে, তো এইটুকু কি বোঝা গেছে? আমি নেক্সট যে কাজটা করলাম, আমরা নতুন লাইনে কি আসছি? তুমি কোন লাইনের কথা বলতেছো? হ্যাঁ, এই কাজটা করতে পারতাম, বোঝানোর জন্য আমি একে নেক্সট লাইনে লিখছি। ঠিক আছে? ওকে। না, ধরো আমরা ডিরেক্টলি অনেক ক্ষেত্রে করব না কেন, ধরো এমন হইতে পারে যে আমাদের যখন লিঙ্ক লিস্টটা যখন শেষ হয়ে যাবে, শেষ এলিমেন্টটাকে আমরা যদি নাল রাখি তখন আমরা হচ্ছে লুপ থ্রো করব, তখন আমরা চেক করবো যে যতক্ষণ পর্যন্ত না নাল আছে তখন পর্যন্ত লুপ থ্রো করো, তাহলে তুমি জানবো যে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার ভ্যালু আছে। হ্যাঁ, ওই জন্য হচ্ছে আমাকে নাল রাখতে হয় ফার্স্টে। এখন দেখো, আমি যদি এখন এই কাজটা করতে পারলে এখন হচ্ছে আমি নেক্সটের ভিতরে একটা ভ্যালু আছে, সেইটাতে আমি আরেকটা ভ্যালুয়েশন করলাম 121। 15 নাম্বার লাইনটা কি বোঝা গেছে? কারণ যেহেতু নেক্সট নিজেই হচ্ছে একটা পয়েন্টার, আমি বুঝলাম না আমার কথা রিপিট আসতেছে কেন। আচ্ছা, যাই হোক, তো যেহেতু নেক্সট নিজেই হচ্ছে একটা পয়েন্টার, তার মানে হচ্ছে হেডের ভিতরে যে নেক্সট আছে তাকে যদি আমরা পয়েন্ট করাইতেছি, মানে তাকে একটা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করতেছি, তার মানে হচ্ছে তার এখন একটা মেমোরি আছে, মানে যেহেতু তার একটা মেমোরি আছে তাকে আমরা একটা, তার ভিতরে আমরা কিছু রাখতে পারবো। তো এই হচ্ছে সেই নোড,
তো এই নোটটাই হচ্ছে আবার রিকার্সিভলি সে হচ্ছে তার পাইতেছে, ভ্যালু পাইতেছে এবং পরের নেক্সটটাকে পাইতেছে। বুঝতেছো? মেলোডি বুঝছো ব্যাপারটা? তুমি যে রিকার্শনের কথা বলছো না, ওইরকমই আর কি কাজ করতেছে। আহ, কোন পার্টটা বুঝতে পারা নাই? সেকেন্ডলি যে ভ্যালু অ্যাসাইন করলাম সেটা? আচ্ছা দেখো, যে আমরা যেটা করছি, হ্যাঁ, আচ্ছা, দে- তুমি দেখো যে নেক্সট হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল, তুমি যেটা বললা না, এই যে 6 নাম্বার লাইনের ডিক্লারেশনটা যদি আমরা খেয়াল করি, তাই না? এখন দেখো এই যে আমরা যখন নোড লিস্ট হেড নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটাতে ইনিশিয়ালি কিন্তু আমরা নাল রাখছিলাম, তাই না? তার মানে তাকে কোথাও কিন্তু পয়েন্ট করা হচ্ছে না, কিন্তু যখন আমরা তাকে একটা মেমোরি দিলাম, মানে মেমোরি অ্যালোকেশন করলাম, তখন কিন্তু তার ভিতরে আমরা ভ্যালু রাখতে পারবো, মানে জায়গা হয়েছে ভ্যালু রাখার। এবং তখনই ওই ওই তার মানে নেক্সটের ওই ইলিমেন্ট, হ্যাঁ, ওইগুলাকে অ্যাসাইন করতে পারতেছি। মানে যেহেতু সে একটা মেমোরি পাইতেছে, তার মানে তার ভিতরে যারা আছে তাদেরকে আমি এখন করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, বা তার ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে পারবো। বুঝা গেছে? ক্লিয়ার ব্যাপারটা এখন? মেলোডি বুঝছো? হ্যাঁ, আচ্ছা, হেড নেক্সটে আবার মেমোরি অ্যালোকেশন করা লাগছে, কারণ যেহেতু ওইটাও আর একটা পয়েন্টার ভেরিয়েবল। এখন যদি আমি চাচ্ছি যে তার ভিতরে যে এলিমেন্টগুলো আছে, এই নেক্সট কিন্তু, নেক্সট নিজে কিন্তু আবার এই নোটকে করতেছে না, ডিফাইন করতেছে না। এখন যদি আমি এই নোডের ভেরিয়েবলগুলোকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, অথবা তার ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাকে একটা মেমোরি অ্যাড্রেস অ্যালোকেট করতে হবে না, বা তাকে একটা মেমোরি দিতে হবে না? যেহেতু সে একটা পয়েন্টার, তার জাস্ট মেমোরি পয়েন্ট করাইতে হবে। তো এজন্য সেইখানে আবার সেকেন্ডলি আমার মেমোরি অ্যালোকেশন করা লাগতেছে। এবার বুঝছো? ওকে, ফাইন। যদি বুঝতে থাকো তাহলে হচ্ছে তাকে আমি একটা মেমোরি অ্যালোকেশন করলাম, দেন হচ্ছে তার ভিতরে যে ভিএল ভেরিয়েবলটা আছে সেইটাতে আমি একটা ভ্যালু দিলাম। এখন এই ভ্যালুটা যে কোনো কিছু হইতে পারে, আগের দিন আমরা যে ভিজুয়ালাইজেশন দেখছি সে সেটার ক্ষেত্রে। ঠিক আছে? তো সেম, এখন যদি আমি 3 নাম্বার কাজটা করতে চাই, ধরো এখন এটার ভিতরে তো আরেকটা নেক্সট আছে, তাই না? নেক্সট, এটার ভিতরে একটা নেক্সট আছে না? কি বলো? আছে? অবশ্যই আছে। এখন এটাতেও কিন্তু আমরা এখন কিছু রাখতে পারবো না চাইলে। রাখতে পারবো কি? এটার ভিতরে আমরা জাস্ট নাল রাখতে পারবো হয়তো ম্যাক্সিমাম, যেহেতু এটাতে আমরা এখনো কিছু অ্যালোকেশন করি নাই। তাহলে এখন ব্যাপারটা চিন্তা করে দেখো যে এটা কি রিকার্সিভ হচ্ছে না? একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে আরেকটা। তার মানে আমরা কিন্তু ফার্স্টেরটা জানলেই পরেরগুলো জানতে পারতেছি যখন আমাদের এইভাবে অ্যাসাইন করা শেষ হয়ে যাবে। বুঝে গেছে? ওকে, তাহলে হচ্ছে যাই হোক। তো আহ, তোমরা হচ্ছে এইভাবে হচ্ছে ট্রাই করো। মানে আমরা আজকের মতো এখানেই থাকবো। নেক্সট দিন হচ্ছে আমরা ফাংশনগুলো লিখবো, যে কিভাবে ইনসার্ট করতে হয়, কিভাবে রিমুভ করতে হয়, দেন হচ্ছে কিভাবে আমরা কোনো একটা জায়গায় বা ফার্স্টেরটা বা লাস্টেরটা অ্যাক্সেস করবো, মানে সিলেক্ট যেটাকে বলে, অনেকটা ডাটাবেজের মতো ব্যাপার স্যাপার, যে ইনসার্ট করবো কীভাবে বা আপডেট করবো কোন জায়গাটায়, যে কোনো একটা ভ্যালু প্রিন্ট করে দেখাবো, তাই তো? আচ্ছা, ওকে, আমি 121 প্রিন্ট করে দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু জাস্ট সিম্পল। আমি যে লাইনটা লিখলাম না একটু আগে, ওইটাই লিখতে হবে। পার্সেন্ট ডি, ধরো হেড, তারপর হচ্ছে নেক্সট, সরি, 121 প্রিন্ট করতে না, নেক্সট ভ্যাল। ঠিক আছে? এই, এখন দেখো, হেড কি? হেড নিজে একটা পয়েন্টার না? পয়েন্টার না? এখন আমাকে জাস্ট এখানে একটা ডি রেফারেন্স সাইন দিতে হবে। আমি একটা নিউ লাইন দিলাম। সরি,
আচ্ছা না, এখানে ভুল হয়েছে। হুম। অপস। আচ্ছা এইটা মনে হয় দরকার পড়বে না, হ্যাঁ রাইট। দেখো আমি এখন হচ্ছে প্রিন্ট স্ক্রিনটা শো করে দেখাচ্ছি। দেখো দেখা যাচ্ছে কিনা ভ্যালুটা, বুঝছো সবাই? হ্যাঁ, হ্যাঁ। শোনা যাচ্ছে না তোমার কথা, আরেকবার বলো। হ্যাঁ, হেড একটা পয়েন্টার। হ্যাঁ, তুমি যেটা বলতেছো যে স্টার চিহ্ন আমরা কেন দিলাম না, মানে এই এই ক্ষেত্রে। এখন এই ক্ষেত্রে তুমি খেয়াল করো যে হেড হচ্ছে কিন্তু স্ট্রাকচার টাইপের একটা পয়েন্টার না? ও আচ্ছা, কোথায় আছি আমরা? এই জায়গায়। এটা ক্লোজ। কোডটা খেয়াল করো। আমাদের হেড কি ছিল? স্ট্রাকচার টাইপের একটা পয়েন্টার না? স্ট্রাকচার টাইপের পয়েন্টার না? তুমি হচ্ছে মানে স্ট্রিং এর ক্ষেত্রে পড়ছিলা যে স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কি করি? মানে স্ট্রিং এর ক্ষেত্রে তুমি মনে আছে যে অ্যাম্পারসেন্ট দিতে হয় না স্ক্যান অ্যাপ করার সময়? এইখানে যেটা হইতেছে ধরো, হ্যাঁ মানে ব্যাপারটা অনেকটা ওইরকম, মানে পুরোপুরি ওইরকম না হইলেও ধরো এখানে যেটা হইতেছে যে হেড নিজেই কিন্তু হচ্ছে একটা স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল এবং সেটার পয়েন্টার। বুঝতে পারতেছো? তার মানে হচ্ছে সে মানে বলতে গেলে যে সে কি করতেছে, একটা অ্যার মানে তুমি যদি অন্যভাবে চিন্তা করো যে অ্যারে অফ পয়েন্টারকে পয়েন্ট করতেছে, মানে রিকার্সিভলি একটার পর একটা করতেছে করতেছে। তুমি যদি স্ক্যান অ্যাপ দিয়ে নিতে, মানে স্ক্যান অ্যাপ দিয়ে যদি ভ্যালু অ্যাসাইন করতে আর কি, ভ্যালুর ভিতরে। হ্যাঁ আচ্ছা ওকে, আমি স্ক্যান অ্যাপ দিয়ে করে দেখাচ্ছি তাহলে তুমি বুঝতে পারতো। হ্যাঁ দেখো, এইখানে আমরা হচ্ছে আমরা জাস্ট ওইটাকে ওভাররাইট করি, হ্যাঁ ওই ভ্যালুটাকে। and next val 125। দাঁড়াও, এটা একটু চেক করতে হবে। মেবি এক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে এক্ষেত্রে লেফট হ্যান্ড ভ্যালু কাজ করতেছে, রাইট? হুম হুম হুম। না, তুমি যদি স্ক্যান অ্যাপ দিয়ে ইউজ করো তাহলে তোমাকে হচ্ছে ইয়ে দিতে হবে, অ্যাম্পারসেন্ট দিতে হবে, বুঝছো? আর না। আচ্ছা আমি যে ভ্যালুটা রান করছি ওটা কি দেখাইছিলাম? ওইটা আগে দেখাই, দাঁড়াও। রান করতেছে যে এটা আগে কনফার্ম হওয়া উচিত না? তাহলে আচ্ছা দেখো, এখন আমি হচ্ছে ওইটাতে একটা ভ্যালু অ্যাসাইন করবো এবং পরের লাইনে তো আমরা ওইটাই প্রিন্ট করতেছি, ঠিক আছে? And এটা বন্ধ করে দিলাম, আবার কোডে যাচ্ছি। আচ্ছা, তো
দেখো এখানে যেটা হচ্ছে, হ্যাঁ তোমার কোশ্চেনটা কি ছিল আবার বলো, আমি ভুলে গেছি পয়েন্টটা, বলবো যে হ্যাঁ 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 ঠিক আছে। না এইখানে হচ্ছে মানে ব্যাপারটা স্ট্রিং এর মতো বলতে কি, আমি রেফারেন্সটাকে বুঝাইতেছি। এখানে দেখো যে এখানে কিন্তু শুধু হেডই কিন্তু পয়েন্টার ভেরিয়েবল না, তার ভিতরে আরো কিছু রেফারেন্স আছে না, নেক্সট কিন্তু আরেকটা পয়েন্টার। তাহলে কিন্তু আমরা যদি ওইভাবে চিন্তা করি, তাহলে আমি হেডে এখানে একটা স্টার দেওয়া লাগে, নেক্সটে আরেকটা স্টার দেওয়া লাগে, এবং ভ্যালুতে আরেকটা ইয়ে দেওয়া লাগে, মানে নেক্সট আরেকটা দেওয়া লাগে, মানে এই দুইটাতে তো দেওয়া উচিত তাই না? কারণ আমরা একটার ভিতর থেকে আরেকটাকে অ্যাক্সেস করতেছি। ঠিক আছে, বুঝতে পারতেছো আমি? হ্যাঁ আমি সেটাই বলতেছি, চাইলে সেটা কিন্তু দেওয়া উচিত ছিল না, দুইটা দেওয়া উচিত ছিল না আমাদের। এটা দেওয়া হয় না কারণ এটা হচ্ছে কনভেনশন হিসেবে বানাইছে যে আমরা এটা মানে যখন আমরা অ্যাক্সেস করব পয়েন্টারের স্ট্রাকচার বা পয়েন্টারের যে স্ট্রাকচার থাকবে বা তার তার চাইল্ড বা তার চাইল্ডে যেটা হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে মানে ডিরেফারেন্স করার ক্ষেত্রে পয়েন্টার সাইন দিতে হবে না, এটা জাস্ট কনভেনশন। মানে এটাকে কনভেনশন ধরে নেওয়া ছাড়া আর কোনো ইয়া দেখতেছে না মানে হ্যাঁ তুমি হয়তো ওইভাবে বলতে পারো। আনিস কি বলছো? না না, শুনতেছি শুনতেছি, বলো। হুম। হ্যাঁ হ্যাঁ। হুম। হইতে পারে। এখন দেখো আমি আমি যেটা বলতে চাইছি যে মানে ইয়া অনুসারে কিন্তু আমাদের নিয়ম অনুসারে কিন্তু এইভাবে দেওয়া উচিত ছিল, তাই না? তাই তো, কিন্তু খেয়াল করে দেখো এইখানে এররটা খেয়াল করো যে নেক্সট ওয়াজ এন ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, তার মানে হচ্ছে কি আমাদের কিন্তু এখানে ভিজিবল পার্ট হচ্ছে হেড প্রিন্টএফের কাছে, সে কিন্তু নেক্সট কি সে চিনে না। তার এই জন্য হচ্ছে আমরা সেকেন্ড কেসে এই স্টার্ট দিতে পারবো না, মানে এইটা আমরা পাইতেছি না, তার মানে প্রিন্টএফ হচ্ছে এইটুককে চিনে না। এখন আমাদের কথা অনুসারে কি হওয়া হচ্ছিল যে এটা এটা হওয়া উচিত ছিল, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে, এটা না হয়ে আমাদের কাজ করতেছে হচ্ছে এইভাবে। কারণ আনিস খানের কথাটা যদি খেয়াল করে থাকো যে যেহেতু ওইটা একটা ইন্টিজার ভেরিয়েবল হিসাবে সে ইউজ করতেছে, তো সেই হিসাবে স্ট্রাকচারের জন্য আমাদেরকে এখানে হচ্ছে ডিরেফারেন্স করার দরকার পড়ে নাই। বাট আমার বুঝতে পারি না, আনিস বলো। হ্যাঁ রাখলাম। না সেক্ষেত্রে তো আমাদের হচ্ছে অ্যাম্পারসেন্ট দেওয়া লাগবে না। হ্যাঁ লাস্টেরটা স্ট্রিং, রাইট। বাট অমিতের কোশ্চেনটা আসলে ওইটা ছিল না, অমিতের কোশ্চেনটা ছিল যে আমরা কিন্তু ইন্টিজার ভেরিয়েবলের ক্ষেত্রে ডিরেফারেন্স করা লাগতো, তাই না? অমিত তোমার কোশ্চেনটা তাই ছিল না?
আচ্ছা, রাইট, হ্যাঁ, রাইট, রাইট, রাইট। আর মানে বুঝতে পারছি মানে আনিস খান কি বলতে চাচ্ছে। অমিত, তুমি বুঝতে পারছো ও কি বলছে? মানে ও বলছে যেটা, যে আমরা এখানে কিন্তু ডিরেক্টলি ভ্যালকে অ্যাসাইন করতে মানে ইয়া করতেছি, পয়েন্টার ভেরিয়েবলকে কি ধরতেছি না। মানে পয়েন্টার হইতো এই কেসে যদি এমন হইতো, এটা হইতো আমাদের পয়েন্টার। হ্যাঁ, যেহেতু শুধু আমরা ইয়ে করতেছি, মানে ডিরেক্টলি ইন্টিজার ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতেছি, এই কারণে হচ্ছে আমাদের ইয়া দিতে হয় না, পয়েন্টার দিতে হইতেছে না। রাইট, বুঝতে পারছো ব্যাপারটা? মানে এই যদি এরকম হইতো, এই ক্ষেত্রে যদি আমরা করতাম তাহলে হচ্ছে আমরা এরকম স্টারটা দিতে দেওয়া লাগতো। কিন্তু এটা তো আমরা হচ্ছে এটা তো ওকে 25, হ্যাঁ, দেখো, আমরা যদি এইভাবে করতাম তাহলে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারতাম। কোডটা রান হয়েছে যে খেয়াল করছো? আচ্ছা, মানে নিচে দেখো, নিচে যে উইন্ডো ইয়া দেখো রান হয়েছে। হ্যাঁ, ও একটা ওয়ার্নিং আছে, বাট আমি দেখো এখন শেয়ার করি, দেখো। এবার দেখতেছো? সে কিন্তু বাই ডিফল্ট হচ্ছে ওই ইন্টিজারের ইয়াটাকে আমাদেরকে প্রিন্ট করে দেখাইছে। মানে আমরা যদি পয়েন্টারকে ইয়ে করতাম, তার জন্য হচ্ছে আমাদের হচ্ছে ডিরেফারেন্স করা লাগতো, যেহেতু আমরা ডিরেক্টলি। হুম, হ্যাঁ, এই যে এখন তুমি দেখো হেডের ভিতরে নেক্সট কিন্তু পয়েন্টার না, এটার জন্য কিন্তু আমি স্টার্ট দিয়ে করছি একটু আগে। হ্যাঁ, ওকে, সেক্ষেত্রে তো আমার স্টার্ট দেওয়া লাগতো। এই যে এই ক্ষেত্রে চিন্তা করো, এক্ষেত্রে কিন্তু নোডও কিন্তু একটা পয়েন্টার ভেরিয়েবল, কিন্তু সেটা হচ্ছে স্ট্রাকচার টাইপের। কিন্তু এটাকে আমি অ্যাক্সেস করলাম এইমাত্র, এইমাত্র যে অ্যাক্সেস করলাম খেয়াল করছো? কিন্তু স্টার্ট দিয়ে অ্যাক্সেস করলাম মানে ডিরেফারেন্স করে। তুমি যদি ইন্টিজার টাইপের কোনো কিছু ডিক্লেয়ার করো পয়েন্টারের, সেক্ষেত্রে আমাদের কিন্তু তাই করতে হবে। নর্মাল যদি আমরা ডিরেক্টলি কোনো ভ্যালু অ্যাক্সেস করি, তখন হচ্ছে আমাদেরকে এরিয়া দিতে হবে না। ঠিক আছে? তাহলে ক্লিয়ার ব্যাপারটা? তাহলে হচ্ছে আমরা আমাদের আগের ইয়াতে ফিরে যাই, তাহলে আমাদের কোডটা ছিল হচ্ছে এরকম। এবং এটা হচ্ছে ডিরেক্টলি একটা ইন্টিজার টাইপকে ইয়ে করতেছে, ডিনোট করতেছে, এই জন্য হচ্ছে আমাদেরকে স্টার দেওয়া লাগে না। এখন তুমি যেটা বলছো সেটা আমি করে দেখাই, তাহলে হচ্ছে যারা পরে ভিডিওটা দেখবে তাদের ক্লিয়ার হবে যে এইখানে যদি আমি একটা পয়েন্টার টাইপের ভ্যালু নিতাম, ধরো সাপোজ পি, হ্যাঁ, পি নিলাম। এখন আমি যেটা করলাম, পিতে তো আমাদের কিছু একটা দেওয়া লাগবে, অ্যাসাইন করা লাগবে না? না, আমি হচ্ছে এইখানে একটা ভেরিয়েবল লিখে করলাম এক্স, ঠিক আছে? এবং দেখো আমি একটু যে কম মানে জিনিসটাকে যে কমপ্লেক্স বানাইলো, দেখো, হেড পি, এটার ভিতরে আমি হচ্ছে এক্স এর অ্যাড্রেসটা দিতেছি, দেখলাম? মানে এখন এক্স এ যদি কোনো ভ্যালু থাকে, ফর ফর দ্যাট কেস ধরো এক্স এ হচ্ছে আমি 10 দিয়ে দিলাম ইনিশিয়ালি, এক্স যদি ভ্যালু থাকে, আমি এখন এটাকে যদি আমি স্ক্যান অ্যাপটাকে আমি মুছে দিই, এটাকে দরকার নেই, জাস্ট প্রিন্ট করে দেখলেই চলবে। আর আমি যদি ওই ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই, জাস্ট হেড পি, এই ক্ষেত্রে কিন্তু আমাকে পয়েন্টার দেওয়া লাগবে। বুঝছো? দেখো এবার আমরা রান করি, দেখো এখানে আউটপুট 10 আসছে, আমি শেয়ার দিতেছি স্ক্রিনটা, দেখছো 10 আসছে? বুঝে গেছে ইতিহাস লিঙ্ক লিস্টের?
ওকে, তাহলে আজকে আমরা হচ্ছে অনেক দেখলাম। আমি রেকর্ডিংটা এখন এখানে বন্ধ করে দিচ্ছি, বা বন্ধ করার আগে বলি যে আমরা যেই যে লিঙ্কগুলো দেখলাম ওইটা আমি হচ্ছে ভিডিও আপলোড করার পরে ওইখানে দিয়ে দিব। প্লাস হচ্ছে তোমরা হচ্ছে আজকের ক্লাস অনুসারে লিঙ্কগুলো দেখবা, ওই পয়েন্টার এবং লিঙ্ক লিস্টের যে স্ট্রাকচারটা ক্রিয়েট করলাম এগুলো হচ্ছে আরও ভালো করে বোঝার চেষ্টা করবা। যদি কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমি যেখানে ভিডিও আপলোড করব ওইখানে তোমরা কমেন্টে পোস্ট করতে পারো, অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, অথবা আমাকে নক দিয়ে বলতে পারো। বেটার হবে হচ্ছে আমি যেখানে ভিডিও আপলোড করবো ওইখানে কমেন্ট করা, কারণ হচ্ছে যাতে সবাই দেখতে পারবে যে তোমার কোনো কোশ্চেন থাকলে এই টপিক অনুসারে। ঠিক আছে? তাহলে আর কি, তোমরা ইয়ে করো। নেক্সট দিন হচ্ছে আমরা ফাংশন লিখবো আর কি লিঙ্ক লিস্টের জন্য। লিঙ্ক লিস্ট আমরা পুরো লিঙ্ক লিস্ট শিখে নিতেছি, লিঙ্ক লিস্ট আমরা পুরোপুরি ক্লিয়ার করব। আর পয়েন্টারের কনসেপ্টের জন্য আমি একটা লিঙ্ক দিলাম, ওইটা হচ্ছে তোমরা যারা পয়েন্টার শিখতে আগে থেকে ধারণা নেই ভালো করে, ওরা ওইখান থেকে হচ্ছে পয়েন্টারের কনসেপ্টটা নিবা। ওইখানে একটা ভিডিও টিউটোরিয়াল আছে ছোট্ট, ওই ভিডিওটা দেখবা, তাহলে হচ্ছে পয়েন্টারের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আম,